দুর্নীতি মামলা দেওয়া হয়েছিল, তারা সাজা কেটেছেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 2 মন্ত্রী 3 মন্ত্রণালয় 1টি টাকাও দুর্নীতির প্রমাণ করতে কেউ পারে নাই। অতএব এই 2 মন্ত্রী দেশ শাসনের যেমন যোগ্য ছিল, তেমনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে প্রমাণ করেছে যে এই অবস্থায় দুর্নীতিপরায়ণ না থাকলে মন্ত্রণালয় কত সুন্দর করা যায়। আমরা তাদেরই দর্শনী, আমরা কর্মী, তারাই আমাদের নেতা। অতএব আপনি আস্থা রাখতে পারেন, যদি আমরা দায়িত্ব পাই, যদি দেশ সেবার সুযোগ আমরা পাই, দেশ থেকে 100% আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশের জনগণের দল। আমাদের 11 জন ভাইকে জেলখানায় হত্যা করা হয়েছে, 5 জনকে সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে, 6 জনকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। 11 জন কেন্দ্রীয়কে হত্যা করার পরেও যারা মনে করেছে বাংলাদেশ ইসলামের কথা বলা লোক থাকবে না, যারা মনে করেছে জামাত ইসলামী নিশ্চিহ্ন করা গিয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছে। জামাত ইসলামী শতগুণ বৃদ্ধি পেয়ে জনগণের মনে স্থান পেয়েছে। একজন নেতা এসে বললেন, আমরা দেশ থেকে পালাই না, আমার লজ্জা লাগে। যিনি 17 বছর দেশ থেকে পালায় দেশে আসলেন, তার মুখে এই কথা শোভা পায় না। তিনি মৃত্যু অসত্য কথা বলেছেন। যারা সত্য কথা বলে ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতায় গেলে যা ওয়াদা করছে একটা ওয়াদা পালন করবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এরপর যে কথা বলতেছে আপনাদের সামনে, আপনারা ভালো করে জানেন আজকে আমাদের জয় দরকার সকল জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় নয়, মহিলা থেকে মসজিদ থেকে সকলে গলে গলে জামাত ইসলামীতে শামিল হচ্ছে। এই জোয়ার থেকে তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। এখন বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি, আবার তারাই বলতেছে আমরা ক্ষমতা গেলে নবীর আদর্শে দেশ চালাবো। এই দ্বিচারিতা বন্ধ করুন। নবীর আদর্শে ইসলাম ছিল না, তো নবীর আদর্শে বাস্তবায়ন করতে চাই।